নমস্কার সবাইকে, আমি পল্লব। আমি এখন রয়েছি আমাদের গ্রামের উত্তর ভারত চন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের খেলার যে মাঠ, সেই মাঠে গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চারিদিকে প্রচুর পরিমাণে জল জমে গেছে। এই বৃষ্টি কিন্তু সবার জন্য আনন্দ নয়, কারো জন্য বেদনা, কারো জন্য খুশি। এটা তো স্বাভাবিক, কারণ যে কোনো জিনিস একদিকে ভালো থাকবে, একদিকে খারাপ থাকবে। তো গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছিল বা গতকাল রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে এই জায়গাটাতে আমাদের যে খেলার মাঠ রয়েছে উত্তর ভারত চন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে, সেই মাঠের এই জায়গাটাতে প্রচুর পরিমাণে জল জমে গেছে। এই জলগুলির জন্য যারা বিকেলে খেলতে আসে তাদের প্রচণ্ড অসুবিধা হয়। এই জলগুলি বের করার জন্য কোনো একটা জায়গা দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা করতে হবে, না হলে এই জলগুলি যদি এখানে জমে যায় তাহলে এখানে পারাপারের প্রচণ্ড অসুবিধা হয়। আর আমার মনে হচ্ছে একটা ড্রেন যদি করা যেত, যে কোনোটা প্ল্যান করে, তাহলে কিন্তু এই জলগুলি কিন্তু থাকে না। আর এত পরিমাণ জল যদি জমে যায় তাহলে কিন্তু এই জায়গাটা সবসময় ভেজা হয়ে থাকবে এবং যে কোনো ধরনের একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে বা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এখন বিকালে প্রত্যেক দিন এই মাঠেই বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে, তো আমি অনুরোধ করব যাতে এই জমা জলটাকে যে কোনোভাবে বের করে যাতে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা যেন নেওয়া হয়। ঠিক আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে বা আমার বাম পাশে এবং ডান পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে, জল জমার ফলে জায়গাটা ছোটোখাটো একটা পুকুরের মতো পরিণত হয়ে গেছে, যেটা খুব ভালো দৃশ্য নয়। গত কয়েকদিনের বৃষ্টির কারণে এবং তার আগেও আমাদের ত্রিপুরাতে যে বন্যা হয়েছিল, সে বন্যার কারণে ঠিক এই জায়গাটাতে একটা বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এই জায়গার মাটিগুলি সরে গিয়ে এখানে বিশাল বড় গর্তের সৃষ্টি হয়েছিল। প্রায় 6 থেকে 7 মিটার একটা লম্বা গর্ত হবে। ঠিক ওই জায়গাটা থেকে এদিক দিয়ে এসে ঠিক এই জায়গা পর্যন্ত বিশাল বড় একটা গর্ত সৃষ্টি হয়েছিল, অর্থাৎ ফাটল সৃষ্টি হয়েছিল। তো এখন এখানে কাঁচা মাটি ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাঁচা মাটি ফেলা হয়েছে। এই মাটিগুলি বসতে যদিও কয়েকদিন সময় লাগবে, যখন বসে যাবে বেশি একটা অসুবিধা হওয়ার কথা নয়, যেহেতু মাটিগুলি এখন কাঁচা, সেজন্য একটু কাদাময় হয়ে গেছে এরিয়াটা। জল জমার ফলে এখানে শ্যাওলার মতো হয়ে যাবে। তো যেভাবে হোক এই জায়গাটা যদি একটা ড্রেনের ব্যবস্থা করা যেতে পারে তাহলে জলটা চলে যাবে, তাহলে আর এখানে জলবন্দী অবস্থা থাকবে না। আর যেহেতু এখানে নতুন মাটি ফেলা হয়েছে, মাটিগুলি বসতেও কয়েকদিন সময় লাগবে। বসে গেলে আর বেশি একটা অসুবিধা হবে না, কারণ এখানে যে বড় গর্ত ছিল, এই গর্তটা যদি থেকে যেত তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেটা আর হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু মাটি ফেলা হয়েছে। তো এটা একটা খুব ভালো কাজ হয়েছে, কারণ এই বিদ্যালয়ে 600-700 বা তার বেশিও ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে। ছোট বড় রয়েছে, তো বড়রা তো বুঝতে পারে কিন্তু ছোটরা তো আর অতটুকু বুঝে না। তো তাদের জন্য অন্তত এটা খুব ভালো একটা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। খুব সুন্দর একটি কাজ হয়েছে। ধন্যবাদ সবাইকে।